হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ইজ লাভ ব্লগস। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু সুস্থ আছি, ভালো আছি। দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সুস্মিতা তোমাদের সাথে। ফার্স্টেই দেখিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি আলু ভাজা, শাক ভাজা, এখানে রয়েছে এঁচোড়ের ডাল। তো যেহেতু এঁচোড়ের সিজন, প্রায়ই আমাদের বাড়িতে এঁচোড়ের ডাল হয়। আর বুনু তো খেতে খুব ভালোবাসে, যেহেতু ও মাছ মাংস কিছুই খায় না, তাই জন্য কিন্তু আমাদের বাড়িতে একটু নিরামিষ আইটেমগুলো একটু বেশিই হয়। আর এখানে মামনি করেছে ডাঁটা, তারপরে ভেন্ডি, তারপরে আলু, কুমড়ো, সমস্ত সবজি দিয়ে একটা সুন্দর একটা পাতলা ঝোল, যেটা খেতে খুব টেস্টি এবং হেলদি। তাহলে পাশে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখানে দেখো নারকেল থেকে তার দুধটাকে বের করে নিচ্ছি, আর নারকেলের যে খোসাগুলো রয়েছে সেটা কিন্তু সাইডে একটা বাটিতে রেখে দিচ্ছি। মোটেও এটা কিন্তু ফেলবো না, এটা দিয়েও কিন্তু একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেবো। দেখো বেশ খানিকটা কিন্তু দুধ হয়েছে একটা নারকেল দিয়েই। আর এখানে দেখো আজকে কি করছি সেটাই তো বলা হলো না। আজকে করছি কিন্তু পটলের মালাইকারি। তোমরা চিংড়ি মাছের মালাইকারি খেয়ে থেকেছো, আজকে তোমরা এই রেসিপিটা দেখো আর ঝট করে, এখন তো পটলের সিজন, তোমরা তৈরি করে ফেলো। ফার্স্টেই কিন্তু পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি। যদি একটু ভালো পটল হতো তাহলে কিন্তু আর মধ্যখান থেকে এরকম কাটতো না। তা মামুনি বলছিল পটলগুলো অতটা ভালো হয়নি, যার কারণে কিন্তু এরকম কেটে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিল। তারপরে ওটাকে দুভাগে ভাগ করেছে। আর মাঝখানে দেখো বাপি আমাদের জন্য, সকলের জন্য রেডিমেড লস্যি পাঠিয়েছে। তো আমি আমারটা আমি এরকম গ্লাস দিয়ে ঢেলে নিচ্ছি। মামুনি এরকমভাবে স্ট্র ঢুকিয়ে খেয়ে নিয়েছে প্যাকেটের মধ্যে। আমি একটুখানি ভিডিও করব বলে তোমাদের সাথে এরকমভাবে সার্ভ করছি, নাহলে আমিও বোধহয় ওইভাবেই খেয়ে নিতাম। আর তো যা গরম পড়েছে না, এরকম লস্যি যদি হয় আর তো কোনো কথাই হবে না। তো এই লস্যিটা খেয়ে আমার একটু মন ভরেছিল না, যার কারণে মামনি তো ঘরে তো টক দই পাতায়, সেখান থেকে দই নিয়ে আমি কিন্তু আবার লস্যি করেছিলাম নিজের জন্য। আর এখানে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে একটু হলুদ আর মশলার মধ্যে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর একটু পরিমাণে কিন্তু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছিল। তো এই ছিল মশলার উপকরণ। আবার একটু ঢেকে দিল, মশলাগুলো ভালো করে কষে গেছে। তারপরে কিন্তু একটু কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ এই যে কাঁচা লঙ্কাও দিয়েছিল। আর হ্যাঁ, বলে রাখি এই রান্নাটাতে জল ইউজ হয় না, যেহেতু মালাইকারি, পুরোটাই কিন্তু এই যে নারকেলের যে দুধটা দেখছো সেই দুধটা দিয়েই হয়ে যাবে। তোমাদের কাছে যদি নারকেল অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু গরুর দুধ দিয়েও করতে পারো। তো এবার ভালো করে এটাকে ফুটতে দেব, কারণ যেহেতু নারকেলের দুধ বেশ কিন্তু বলক উঠবে আর একটুখানি ফেনা টাইপের হয়ে যাবে। তো এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু নারকেল তো ওখান থেকেও একটু দুধের থেকে তেল বেরোবে। তো এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এরপরে কিন্তু সুন্দর দেখবে কষে আসবে। তো তোমরাও এভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর খেতে যা হয় না, তোমরা যদি একবার না খেয়ে থাকো তাহলে ঝটপট করে তোমরা কিন্তু পটলের সিজন রয়েছে এরকম তৈরি করে ফেলো। দেখো ঢাকার দিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু এই যে সুন্দর একটা গ্রেভি হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর নারকেল থেকেও কিন্তু বেশ তেল বেরিয়েছে। এত তেল কিন্তু আমরা দিইনি, এটা কিন্তু টোটালি নারকেলের যে দুধটা ছিল সেখান থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে। তাই তোমরা তেলের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দেবে। বেশি দিয়ে দিলে কিন্তু পুরোটাই তেল তেল হয়ে যাবে, তখনও আবার ভালো লাগবে না। তেলটা বুঝে শুনে দিলে কিন্তু সুন্দর হবে। তো এই যে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সার্ভ করে দিয়েছি, ফটো তুলেছি। আর হ্যাঁ, ওই যে বলেছিলাম না নারকেলের যে বাকি অংশটুকু ছিল ছোবড়া, সেটা কিন্তু আমরা ফেলিনি, সেটাকে যে ভালো করে আমরা বড়ার আকারে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু যে বড়া করে নিয়েছি। হ্যাঁ, যদিও বা ওটা একদম ঝুরঝুরে নারকেলের ছোবড়া ছিল, সেটাকে কিন্তু আমরা একটুখানি চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটু ময়দা দিয়ে, একটু কালো জিরে, একটু লঙ্কা কুচি, সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখেছিলাম। মেখে তারপরে কিন্তু এরকম বড়ার আকারে করেছি। সত্যি বলতে এত টেস্টি হয়েছিল, কি আর বলবো। আমি ভিডিও এডিট করছি এখনই না, প্রত্যেকটা রান্না আমার এত ভালো লাগছে, মনে হয় কালকেও এরকম যদি একটু করে দিত। তো দেখা যাক কালকে কি রেসিপি থাকে। অবশ্যই আমাদের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে হবে, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আশা করি তোমাদের এই রান্নাগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে ফলো করবে। আর তোমরা যদি বলো যে দিদি এই রান্নাটা করে দেখাও, তাহলে আমরা কিন্তু সেই রান্নাটাও তোমাদের মতন করে দেবো। তোমরা আমাদের কমেন্ট করতে থাকো নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও। আজকের মতন বাই, ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।